হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম স্টটু। তো আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা বাইকের রিভিউ নিয়ে। তো এই বাইকটা হচ্ছে আমার। ইতিমধ্যে আমি আমার বাইকটার সাথে চালানো হয়ে গেছে 5085 কিলো। তো সরি ফর লেট রিভিউ। তো প্ল্যান ছিল যে ব্রেকিং পিরিয়ড শেষ হলে একটা পরিপূর্ণ রিভিউ নিয়ে আসবো আপনাদের কাছে, কিন্তু আরও 2000 কিলো এক্সট্রা চালানো হয়ে গেছে আমার বাইকের। তো আজকে আমি আপনাদের সাথে আমার বাইকটার সম্পূর্ণ পরিচয় করা দিই। যারা চ্যানেলে নতুন তারা অনেকেই জানে না কী বাইকে আমি ভিডিও করি। তো আমার বাইকটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই ডাবল ডিস্ক। এটা এফআই ভেরিয়ান্ট, নন এবিএস যেটা আছে ওইটা। এই বাইকটা মূলত তাদের জন্য যারা ডেইলি রাইডে স্মুথনেস আর কমফোর্ট খুঁজেন। ইঞ্জিন ফিল খুবই সফট, স্টার্ট থেকে শুরু করে রাইড সব কিছুতেই একটা রিফাইন্ড ভাব পাওয়া যায়। শহরের ট্রাফিককে বাইক চালানো সহজ, হ্যান্ডেলিং ভালো আর ব্যালেন্সও ঠিকঠাক। দৈনন্দিন যাতায়াতে ক্লান্তি কম লাগে, লং রাইডেও মোটামুটি কমফোর্ট দেয়। ব্রেকিং কনফিডেন্ট, হঠাৎ থামাতে হলেও কন্ট্রোল থাকে। রাস্তার ছোটোখাটো সমস্যা বা স্পিড ব্রেকার খুব একটা বিরক্ত করে না। ডিজাইনের কথা বললে বাইকটা এখনও দেখতে প্রিমিয়াম লাগে, সিম্পল কিন্তু স্পোর্টি, চোখে পড়ার মতো। সব মিলিয়ে যারা চান স্টাইলিশ, নির্ভরযোগ্য আর ডেইলি ব্যবহারের জন্য একটি ভালো বাইক, তাদের জন্য এটা একটা ব্যালেন্স অপশন। ইঞ্জিন ও পারফরমেন্স: 155 সিসি, এয়ার কুলড, 4 স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার। ফুয়েল সিস্টেম, ফুয়েল ইঞ্জেকশন এফআই। সর্বোচ্চ পাওয়ার প্রায় 13.6 অ্যান্ড 8000 আরপিএম। সর্বোচ্চ টর্ক প্রায় 13.8 নিউটন মিটার, 6000 আরপিএম। গিয়ার 5 স্পিড ম্যানুয়াল, 1 ডাউন 4 আপ। টপ স্পিড প্রায় 110 থেকে 115, অনেকের ক্ষেত্রে এটা নির্ভর করে বাইকের কন্ডিশনের উপর। 125 পর্যন্ত হিট করছে আমি দেখছি। এফআই থাকার কারণে থ্রটল রেসপন্স স্মুথ, স্টার্টিং ভালো এবং ইঞ্জিন ফিল বেশ রিফাইন্ড। এই বাইক থেকে আপনারা সিটিতে মাইলেজ পাবেন 35 থেকে 40, হাইওয়েতে মাইলেজ পাবেন 45 থেকে 50, অনেকের ক্ষেত্রে 40 থেকে 45ও আসে। আমি 40 থেকে 45, আবার অনেক সময় 50ও আসে আমার। দৈনন্দিন ব্যবহার ও অফিস যাতায়াতের জন্য মাইলেজ বেশ ভালো। ফ্রন্ট ব্রেক ডিস্ক, রিয়ার ব্রেকও ডিস্ক, তবে সুজুকির ব্রেকের উপর কোনো কমপ্লেন নাই। তারা তাদের ব্রেকিং সিস্টেমটা অনেক ইমপ্রুভ করেছে। যদি এবিএস ভেরিয়েন্টটা নিতে চান তাহলে আরও ভালো ব্রেকিং সিস্টেম পাবেন। ব্রেকিং যেমন, কন্ট্রোলিংও তেমন। ফ্রন্ট সাসপেনশন টেলিস্কোপিক ফর্ক, খুব ভালো মানের একটা ফর্ক ইউজ করা হয়েছে। বাইক চালানোর সময় হাতে কোনো ঝাঁকি ফিল হয় না। এই বাইকের পিছনে একটাই শক অ্যাবজর্বার থাকে, যেটাকে মনোশক বলে। রাস্তার গর্ত, স্পিড ব্রেকার বা ঝাঁকুনি পড়লে এই শকটা ঝাঁকুনি শোষণ করে। রাইড তুলনামূলক স্মুথ হয়, বাইক ব্যালেন্স থাকে, কর্নার দিতে কনফিডেন্স বাড়ে, লং রাইডে কম ক্লান্তি বোধ হয়। বাইকটা দেখতে মাস্কুলার ও স্পোর্টি ডিজাইন, স্প্লিট সিট, ডিজিটাল মিটার, এলইডি হেডলাইট, ভেরিয়েন্ট অনুযায়ী নির্ভর করে এটা। চওড়া টায়ার, ভালো গ্রিপ, বাইকটা দেখতে এখনও বেশ প্রিমিয়াম লাগে। এই বাইকের ওজন প্রায় 141 কেজি, যদি আপনারা মডিফাই করেন সেক্ষেত্রে কিছুটা ওজন বাড়বে। আর এই বাইকের সিট হাইট 795 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm। নতুন রাইডারদের জন্য কন্ট্রোল করা সহজ। সুজুকি জিক্সার এফআই ডাবল ডিস্ক, এই বাইকটার এখন মার্কেট প্রাইস 2,49,950 টাকা। এই 5000 কিলো চালানোতে বাইকটার সাথে আমার এক্সপিরিয়েন্স: স্মুথ ও রিফাইন্ড ইঞ্জিন, ভালো মাইলেজ, স্টাইলিশ লুক, সিটি রাইডের জন্য পারফেক্ট। সুজুকি এর নির্ভরযোগ্যতা এবং তাদের আফটার সেল সার্ভিস নিয়ে আমি খুবই হ্যাপি। এই বাইকটার খারাপ দিকের মধ্যে আমি 3টা খারাপ দিক পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে কালার। এই বাইকের পেইন্ট কোয়ালিটি খুবই খারাপ। তারপর হচ্ছে পাওয়ার লাভারদের জন্য একটু কম মনে হতে পারে এটা। তৃতীয় নাম্বার হচ্ছে কিছু কিছু এলাকায় স্পেয়ার পার্টসের দাম অনেক হাই। আপনি যদি চান একটি স্টাইলিশ, ভালো মাইলেজ, দৈনন্দিন ব্যবহারের উপযোগী এবং রিয়েলেবল 155 সিসি বাইক, তাহলে সুজুকি জিক্সার এফআই ডিস্ক নিঃসন্দেহে একটি ভালো চয়েস। আজকের রিভিউটা এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে নতুন তারা অবশ্যই পেজটা ফলো করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।